ফেরাউনের কাছে যাও। কেন? আপনারা শুনেছেন ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। মুসা নবী ফেরাউনের দরবারে আসার পরে বলতে আসেন, এ ফেরাউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি ছেড়ে দাও। যিনি আমার আল্লাহ উনি হচ্ছেন তোমার আল্লাহ, অতএব আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। ফেরাউন বলে, মুসা, আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি, এক বলে মেনে নিই, তাহলে কি হবে? মুসা নবী বলেন, ফেরাউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, এক বলে যদি মেনে নাও, তাহলে তুমি কোনোদিন বুড়ো হবে না। ফেরাউন বলে, আমি বুড়ো হবে না? বলে, হ্যাঁ। ফেরাউন বলতে আছে, এর কোনো নিশানি আছে, এর কোনো পরিচয় আছে? বলে, হ্যাঁ। মুসা নবী ওই জায়গাতে নিজের হাত মোবারকটা আপনার 60 করে দিলেন, লম্বা করে দিলেন। ওই জায়গাটা আপনার নূরে পুষ্পটিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ফেরাউন বলল, মুসা, আজকের দিন যাই, কালকের দিন চেষ্টা করব। ফেরাউন ওই ব্যক্তি যে হামানের পরামর্শ ছাড়া চলতো না। হামানকে যখন কথাটা বলল, হামান উল্টো যুক্তি দিল যে, ফেরাউন শুনো, মুসা যেটা দেখিয়েছে ওটা কোনো আশ্চর্যের বিষয় নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু। ওটা হচ্ছে এক ধরনের জাদু। ফেরাউন বলতে আছে যে, মুসা যে কত বড় জাদুকর, ওর সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। আদারে মিল্লাতে ইসলামিয়া ফেরাউন আসার পরে বলতে আছে, মুসা, তুমি যে কত বড় জাদুকর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা নবী বলতে আছেন, ফেরাউন, তুমি কি আমার সঙ্গে পাল্লা দেবে? ফেরাউন বলেন, না না, আমার রাজ্যের যত জাদুকর রয়েছে সবাই আসে আর তোমার সঙ্গে মোকাবিলা করবে। মুসা নবী বলতে আছেন, ফেরাউন, যাও, তোমার যত রাজ্যের জাদুকর আছে সবাইকে নিয়ে আসো। 3 তারিখ ঠিক করা হলো। ফেরাউনের যত আপনার জাদুকর ছিল একটা ফাঁকা মাঠে এসে হাজির হয়ে গেছে। ফাঁকা মাঠে এসে সমস্ত জাদুকর এসে হাজির হয়ে গেছে। মুসা নবী তিনি যেন আপনার ওই মাঠের মধ্যে আসলেন। তিনার হাতে লাঠি ছিল, আসা মোবারক ছিল। আল্লাহ বলতে আছেন, মুসা, কোনো ভয় করতে হবে না, কোনো চিন্তা করিও না। মুসা, তোমার হাতের লাঠিটা আসা মোবারক জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী আসা মোবারক আপনার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। মুসা নবীর হাতের লাঠি আপনার সাপে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে আছে মাঠটা যেন সাপে পরিণত হয়ে গেছে। মুসা নবীর হাতের লাঠি যখন আপনার সাপ হয়ে যত রাজ্যের জাদুকরের সমস্ত সাপকে গিলে নিয়েছে, তখন জাদুকরেরা দেখে বলতে আছে, মুসা, যেটা দেখালে এটা জাদু নয়, এটার নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা, যেটা দেখালে না এটা জাদু নয়, এটারই নাম হচ্ছে মুআজিজা। কিছু সংখ্যক লোক আপনার মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলো। ফেরাউন আমি দল কমাতে চাইলাম, মুসার দল কমাতে চাইলাম, আর পুরা আবার মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলি। বিরাদার, ফেরাউনের আরো রাগ হয়ে গেল। ফেরাউন কি করলো? যারা কলমা পড়ে মুসলমান হলো, একের পর এক তাদেরকে ফাঁসি দিতে শুরু করলো, ফাঁসি দিতে আরম্ভ করল। কিছুদিন কাটার পরে ফেরাউনের দলের কিছু কট্টরপন্থী লোক ছিল, তারা বলতে আছে যে, ফেরাউন, যে তারা একের পর এক কলমা পড়ে মুসলমান হচ্ছে, মুসা নবীর দল ভারী হচ্ছে, আমাদের উপরে তারা আক্রমণ করবে, আঘাত করবে, মুসা নবীর দলটা ভারী হয়ে যাচ্ছে। ফেরাউন একটা বুদ্ধি করলো যে তাদেরকে কতল করে দেওয়া হয়। মুসা নবীর বংশের নাম কি ছিল? বানি ইসরাইল গোত্র। আর ফেরাউনের গোত্রের নাম কি ছিল? কিপ্তি বংশ। ব্রাদার, এই ফেরাউনের দলের লোকেরা এসে বলতে আসি, মুসা নবীর দলের লোক বেড়ে যাচ্ছে, একের পর এক কলমা পড়ে মুসলমান হচ্ছে। ফেরাউন একটা যুক্তি করল,
যে মুসা নবীর দলের লোককে একের পরে এক যেন কতল করে দেওয়া হয়। ফেরাউনের দলের এক ব্যক্তি ছিল, মুসা নবীর কলমা পড়েছিল কিন্তু প্রকাশ করেননি। ওই ব্যক্তিকে যেন মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, হুজুর গো, আপনার দলের সমস্ত ব্যক্তিকে, মানবগণকে একের পর এক যেন কতল করে দেবে ফেরাউন। মুসা নবীর দলের লোকেরা যখন এই কথা শুনেছে, সবাই যেন হাওয়া হাওয়া করে কান্দন করতে আসে, বলে হুজুর গো, আমরা যখন কলমা পড়িনি আপনার, তখন তারা এত আমাদেরকে আঘাত দেয়নি, শাস্তি দেয়নি। হুজুর গো, আপনার যখন কলমা পড়ে নিয়েছি আর আমাদেরকে জগতে রাখবে না, আমাদেরকে কতল করে দেবে, আমাদেরকে শেষ করে দেবে। হুজুর গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আল্লাহ দরবারে দু হাত তুলে যেন বদদুয়া চাইলেন, আল্লাহ গো, এই কিপ্তি বংশের লোকের ওপরে তুমি পালা নাজিল করো, ফেরাউনের দলের লোকের ওপরে তুমি পালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা যেন কবুল করলেন। আল্লাহ বলতে আছেন, মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ তাদের উপরে বালা নাযিল করে দিলাম, বালা পাঠিয়ে দিলাম, আযাব আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম। কি আযাব আল্লাহ পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের লোকের উপরে ঝড় তুফান বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়ে দিলেন। কি আযাব পাঠালেন? ঝড় তুফান বৃষ্টি। যারা বসেছিল ওই ফেরাউনের দলের লোকেরা সবাই ডুবে মারা গেল। যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি। আর বনি ইসরাইল গোত্রের মানুষেরা তাদের বাড়ির পাশে, কিপ্তি বংশের লোকের বাড়ির পাশে, কিন্তু বনি ইসরাইল গোত্রের লোকের বাড়িতে কোনো পানি নাই, কিপ্তি বংশের লোকের বাড়িতে পানিতে ভর্তি। বিরাদরি মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের দলের লোকেরা যারা বসেছিল তারা ডুবে মারা গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি। এই আযাব আপনার এক সপ্তাহ ধরে চলল। এই আযাব যখন সহ্য করতে না পেরে ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর দরবারে এসে হাজির হয়েছে, বলে হুজুর গো, আমরা এই ঝড় বৃষ্টির আযাব সহ্য করতে পারি না, প্রাণীর আমরা আযাব সহ্য করতে পারি না। হুজুর গো, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে যেন এই আযাব আর না দেয়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, এরা নাকি আমার কলমা পড়বে, আল্লাহ গো, এই আযাবটা তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঝড় বৃষ্টির আযাব যেন উঠিয়ে নিলেন গো। আযাব উঠিয়ে নেওয়ার পরে জমিনের মধ্যে আপনার শাকসবজি হতে আরম্ভ করলো, আপনার ফসল উৎপন্ন হতে আরম্ভ হলো। ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করেছে, আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। কি আর কলমা পড়বি? সাত কলমা পড়তে হবে, সাত কলমা পড়ব। ব্রাদার মুসা নবী জানো সে বলতে আছেন, তোমরা যে কলমা পড়বে বললে, বলেন না আমরা কলমা পড়ব না। মুসা নবী আবার আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া চায়, আল্লাহ, এরা কলমা পড়তে চাইলো কিন্তু কলমা পড়লো না, আল্লাহ এদের উপর আবার তুমি বালা নাযিল করো, আবার তুমি আযাব পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার যেন আবার একটা আযাব পাঠালেন, টিটলি বলে একটা আযাব পাঠালেন, জুঁয়ের মতন একটা পোকা এসে যেন আপনার ফসলকে খেতে আরম্ভ করলো, গাছপালাকে খেতে আরম্ভ করলো।
এমনকি দেওয়ালের মধ্যে যদি কাটা পোতা থাকে, কাটাটাকেও খেতে আরম্ভ করেছে, জানলা দরজা খেতে আরম্ভ করেছে, তাদের শরীরে কামড়াতে আরম্ভ করেছে। ওই কীর্তি বংশের লোকের ওপরে এত আযাব গো, তাদের শরীর দিয়ে খেতে আরম্ভ করেছে। এই আযাব যেন সহ্য করতে পারে না, কীর্তির আযাব সহ্য করতে পারে না, বিছানায় ঘুমাতে যায়, ওই পোকাতে কামড়াতে আরম্ভ করে। আবার দৌড়াতে এসে মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে, মানে হুজুর আমরা এই কীর্তির আযাব সহ্য করতে পারি না, আমরা এই আযাব সহ্য করতে পারি না। আল্লাহর কাছে আপনি দোয়া চান যেন এই আযাবটা আমাদের কাছ থেকে উঠিয়া নেয়। হুজুর আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। মুসা নবী আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ এদের কাছ থেকে এই আযাবটা উঠিয়ে নাও, কীর্তির আযাব তুমি উঠিয়ে নাও, আর আমার কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করলেন গো। এই কীর্তির আযাব উঠিয়ে নিলেন, কীর্তির আযাব উঠিয়ে নেওয়ার পরে মুসা নবী আবার যেন ওই কীর্তি বংশের লোকের কাছে আসার পরে বলতে আছে, তোমরা কি কলমা পড়বে? বললে কলমা পড়ো, বলে না কলমা পড়বো না, পাঠদান আযাব আছে কিছুদিনের জন্য, আর কলমা পড়বো না। বিরাদারি মিল্লাত ইসলামিয়া এত আযাব দেওয়ার পরে তারা কলমা পড়লো না। আবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া চাই, মাবুদ মাওলা গো, তারা বলতে আছে যে কলমা পড়ে মুসলমান হব, কিন্তু কলমা পড়ে মুসলমান হয় না। আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা কবুল করলেন। আল্লাহ বলেন, মুসা এদের উপরে আমি আবার বালা নাযিল করলাম। কি বালা? কুম্মাল বলে একটা আযাব পাঠিয়ে দিলেন। কুম্মাল আপনার জুয়ের মতন যেন আপনার আযাব পাঠিয়ে দিয়েছেন গো। এই আযাব কিন্তু আর সহ্য করতে পারে না, এটাও একটা পোকা এসে যেন আপনার দাড়ির মধ্যে কামড়াতে আরম্ভ করেছে, দাড়িগুলো ঝরে ঝরে পড়ে যায়, ভুরুতে কামড়ায়, ভুরুগুলো আপনার চিকন হয়ে গেছে। ভুরু যদি না থাকে দেখতে ভালো লাগে গো, ভুরুগুলো আপনার উঠে গেছে, মাংসকে কামড়াতে আরম্ভ করেছে। এই আযাব কিন্তু সহ্য করতে পারে না, এক সপ্তাহ ধরে এই কুম্মালের আযাব দেয়, তবুও তারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয় না। এই আযাব সহ্য করতে পারে না। আবার যেন তারা মুসা নবীর কাছে আসলো, বলে হুজুর গো, আমরা এই কুম্মালের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদের কাছ থেকে এই আযাবটা উঠিয়ে নাও। হুজুর আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, এই আযাব সহ্য করতে পারি না। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই আযাবটা তুমি উঠিয়ে নাও। তারা নাকি কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা কবুল করে নিলেন, আযাবটা উঠিয়ে নিলেন গো। মুসা নবী আবার বলতে আছে, ও তোমরা কলমা যে পড়বে বললে কলমা পড়ো, বলে না 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 আমরা কলমা পড়বো না, আমরা কলমা পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী আবার জানো হাত তুলে বদুয়া চাইলেন। এরা বারবার বলতে আছে যে কলমা পড়ে মুসলমান হব, কিন্তু এদেরকে আযাব দেওয়ার পরেও কিন্তু মুসলমান হয় না। আল্লাহ আবার তুমি এদের উপরে আযাব নাযিল করো। আল্লাহ বলেন, মুসা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আযাব পাঠিয়ে দিলেন, ব্যাঙের আযাব পাঠিয়ে দিয়েছেন। কিসের আযাব? ব্যাঙের আযাব।
ব্যাং কিন্তু আল্লাহ জিকির করে, ব্যাং কখনো মারবেন না, ব্যাং আল্লাহর জিকির করে। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের রাজা পাঠিয়ে দিয়েছেন গো, ভাত খেতে যায় থালার মধ্যে